কোথায় ভূত? সব জায়গা তো খুঁজে দেখলাম। তবে চো চো গেটের দিকেই চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আপনার কি মনে হচ্ছে এত রাতে আপনাকে ফোন করে আমি আপনার সঙ্গে ইয়ার্কি মারছি? আপনারা যা যা ডিমান্ড করেছিলেন আমি কিন্তু সমস্তটা ফুলফিল করেছি। করিনি? আপনাদের সমস্ত ইনফরমেশন আমি প্রোভাইড করেছি। এতক্ষণে কেসটা সলভ হয়ে যাওয়া উচিত ছিল কি না? কেন হয়নি? আপনারা কেন উপর মহল থেকে এখনো চাপ দিচ্ছেন না? 24 ঘন্টা সময় দিলাম, 24 আওয়ার্স। তার মধ্যে আমি এই কেসটার একটা হেস্তনেস্ত চাই। আমার ক্লিয়ার? চলে গেছে। বেগম, তুমি নিজে কাজ কন্টিনিউ করো, আমি ওখানে পাহাড়ে দিচ্ছি যদি আবার আসে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, করো। আছে কে বেইমানি করেছে এবার তার ঠিকুচি গোষ্ঠী সমেত সব বেরিয়ে আসবে। কি করে সম্ভব এটা? কি করে সম্ভব? এটা হতে পারে না। আবিরের ছবি কেন এখানে? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। আবির এরকম জঘন্য কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। বেগম, বেগম তোমার হলো? তাড়াতাড়ি করো, নাহলে চাপ হতে পারে। তুমি ইনফরমেশন লিক করছো? এটা আমাকে ভগবান বললেও আমি বিশ্বাস করব না আবির। কিন্তু তোমার কম্পিউটারে দেখাচ্ছে কেন তোমার মতো অনেস্ট একটা ছেলেকে? তার মানে কেউ ফাঁসাচ্ছে। তুমি ষড়যন্ত্রের শিকার হচ্ছ। তুমি তুমি জানো না আবির? বেগম, তোমার কাজ হয়েছে, দেরি হচ্ছে। এদিকারই আমি তোমাকে এক্ষুনি কিছু বলতে পারবো না আবির। আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে এবার কি করব। আমি তোমাকে চিনি, তোমাকে বিশ্বাস করি, কিন্তু পুলিশ তো চেনে না তোমাকে। ওরা শুধু মুখের কথায় তোমাকে বিশ্বাস করবে না। বেগম, কি ভাবছো? তোমার কাজটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। বাড়ি যাবো। তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছে, বাড়ি যাবো আবির। ঠিক আছে, চলো। Come in. আপনার কথা মতো আমার যা যা করার ছিল আমি সব কমপ্লিট করেছি। এবার আমার বাকি পেমেন্টটা প্লিজ।
আপনার সঙ্গে আমার যে কমিটমেন্ট ছিল সেটা ফুলফিল হয়ে গেছে। আমাদের মধ্যে আর কোনো ইকুয়েশন বাকি নেই। সো ইউ মে গো নাও। ও এক মিনিট, আর একটা কথা, আপনার সঙ্গে যে আমার কোনো রকম কানেকশন আছে সেটা যেন কেউ কোনোদিন জানতে না পারে। কানেকশন? কিসের কানেকশন? আপনার মুখ তো আমি জীবনেও দেখিনি। আপনাকে চেনা তো অনেক দূরের কথা। বেগম, দিয়ে আসার সময় আমি একটু ঘাবড়ে গেছিলাম। ভাবতে পারছি না ফাইনালি কাজটা সাকসেসফুলি কমপ্লিট হলো। তবে একটা কথা আমি বুঝতে পারছি না, আমাদের অফিসে এমন কি অন্যায় কাজ হচ্ছে? মানে এত বছর কখনো আমি আনএথিক্যাল কিছু হতে দেখিনি। তাহলে এখন কি এত বাড়াবাড়ি হয়ে গেল যার জন্য ইনভেস্টিগেশন লাগছে? যাকে তুমি তো এই সবটা বুঝতে পেরে যাবে। তবে একটা কাজ ভালো হলো, যে কাজটা হয়ে গেল। কালকে ঠান্ডা মাথায় মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারবো। আমাদের কাছে টিপ আছে, অলরেডি কোম্পানি থেকে ডেটা লিক হচ্ছে। এবার আপনাকে খুঁজে বার করতে হবে যে কোম্পানির ভেতর থেকে কে বা কারা এই কাজটা করছে। কখনো নিজের লাইফে নিজের ক্যারিয়ারে ইলিগাল কাজ করিনি, আর কাউকে সমর্থনও করিনি। বেগম, কি হলো? তখন থেকে এত কথা বলে যাচ্ছি, ডেকে যাচ্ছি, সাড়া দিচ্ছ না, কি হয়েছে? না না, কিছু হয়নি। আমি ওই কেসটাকে নিয়ে ভাবছিলাম। আবির, এখন এইবার তোমাদের ধ্বংস আরম্ভ। আর মাত্র 24 ঘন্টা, ইউল বি ফিনিশড। Your time starts now. বেগম, কোনো সমস্যা নেই তো? মানে কোনো কমপ্লিকেশনস? দেখো, আমি জানি তুমি হয়তো পুরোটা বলতে পারবে না, আমি তোমাকে জোরও করবো না। আমি শুধু এটুকু জানতে চাই যে কাজটা করতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? দ্যাটস ইট। তোমাকে সমস্যাটা বলাচ্ছে এখন অনেক বেশি জরুরি মাথা ঠান্ডা করে সেটার সমাধান করা। আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না, কিন্তু সেটা আমাকে আইনের চোখে প্রমাণ করাতে হবে। তোমার বিরুদ্ধে যে প্রমাণগুলো সাজানো হয়েছে সেগুলো অনেক বেশি শক্তিশালী আবির। তার বিপরীতে তোমার সততা আর আমার তোমার প্রতি বিশ্বাস, সেগুলো তো ফিকে হতে পারে না। তোমাকে নির্দোষ প্রমাণ করার লড়াইটা অনেক বেশি কঠিন আবির, আর তার সাথে আমাকে আসল কালপ্রিটকেও খুঁজে বের করতে হবে এবং গোপনীয়তা বজায় রেখে। প্লিজ আবির, আমায় ভুল বুঝো না, একটু ধৈর্য ধরো। আমি সব ঠিক করে দেবো, দেখো তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। বেগম, কি হয়েছে? কোনো সমস্যা? মানে ব্যাপারটা কি? না গো, কিছু না, তুমি চিন্তা করো না। আমার না ভীষণ টায়ার্ড লাগছে। লাইটটা অফ করে দাও প্লিজ। বেগম যদি মনে করে আমাকে কিছু জানাবে তাহলে নিজে থেকে জানাবে, নিশ্চয়ই জানাবে। আর জিজ্ঞেস করবো না, থাক।
প্রথমে কেসটাকে আমি হালকাভাবেই নিয়েছিলাম, বুঝতে পারিনি কোন দিকে টার্ন নেবে, কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আমি একটা সিদ্ধান্ত নেবই। আমাকে ডিটেলসে সব বলতে হবে না, আমি তোমাকে জোর করছি না, শুধু এইটুকু জানতে চাই এই কাজটা করাতে তোমার কোনো রিস্ক নেই তো? তুমি থাকতে আমার কিসের রিস্ক?